আজ আমরা বাইরের সাথে সাথে ভেতরেও কীভাবে এত সুন্দর ফিনিশিং দেওয়া যায় সেটা শিখব। প্রথমেই আমরা ব্লাউজের প্রথম পাটাতে টেকেন দিয়ে নেব এবং তারপরেরটাতে উল্টো দিকে যে দিকটাতে করেছিলাম তার অপোজিট সাইডটা করে নেব এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পার্টটা কমপ্লিট। এবার আমরা সেকেন্ড পার্টে কাপড়ের ওপর কাপড় রাখবো এবং অস্ত্রের নিচে অস্ত্র রাখবো। এবার খুব সুন্দরভাবে এটাকে সেলাই করে নেব। এবার এটাকে উল্টে নিই। এবার আপনাদেরকে ভেতরের সাইডটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে। এরপরের অপোজিট সাইডটা করে নেব। ঠিক যেমনটা আমি বললাম, কাপড়ের ওপর কাপড় রাখবো এবং অস্ত্রের নিচে অস্ত্র রেখে এটাকেও সেলাই করে নিয়েছি এবং এটাকেও উল্টে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটো খুব সুন্দর ফিনিশিং এসেছে। এরপরে আরেকটি পার্টের পালা। এটাকেও আমরা সেমভাবে কাপড়ের ওপর কাপড় রেখে এবং অস্ত্রের নিচে অস্ত্র রেখে ভালোভাবে সেলাইটা করব। এটাকে একটু ধৈর্য দিয়ে সেলাই করতে হবে, কারণ এটার পাটটাও একটু বাঁকা আছে, আপনারা জানেন যারা করেছেন সেলাই। এবার আমরা এটাতে চাপ সেলাই দেব। এইভাবে আমরা দুদিকের পাটটাই রেডি করে নিয়েছি। এবার আমরা নিচের দিকের কাপড়টাও লাগিয়ে নেব। নিচের দিকেও একই রকমভাবে অস্ত্রের নিচে অস্ত্র রাখবো এবং কাপড়ের ওপর কাপড় রাখবো। এভাবে সেলাইটা করে নিলাম। এরপর এটাকে উল্টেও আমরা চাপ সেলাই দেব। এটাতে আমরা ডবল চাপ দেব। সেমভাবে আমরা অপোজিট সাইডটাকেও এরকম করে নেব। অস্ত্রের নিচে অস্ত্র রাখবো এবং কাপড়ের ওপরে কাপড় দেবো। আপনারা চাইলে কাটার পর প্রত্যেকটা পার্টটিকে ভালোভাবে আয়রন করে নিতে পারেন। আয়রন করে নিলে এরকম অসুবিধার হবে না। এরপর এটাকেও আমরা চাপ সেলাই দিয়ে দেব। ডবল চাপ দেব এবার। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনের পার্ট রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বাইরের দিক থেকে কতটা সুন্দর ফিনিশিং এসেছে। যেটা বাড়তি কাপড় ছিল সেটা কেটে নিলাম। এরপর ভেতরের পার্টটা দেখুন, বাইরের পার্টের মতো কত সুন্দর ফিনিশিং এসেছে, কোনো কাপড় দেখা যাচ্ছে না। এটা আমাদের ফাইনাল লুক।